আজ পৌষ সংক্রান্তি আসছে, তো আমি দু রকম পিঠে বানাবো। তো আপনারা দেখান, আমি একটা জিনিস দিয়ে বানাচ্ছি, তো আপনারা দেখবেন পুরো ভিডিও। আর আমি কী কী পিঠে বানাই, ভাপা পিঠে বানাচ্ছি, পাটিসাপটা বানাচ্ছি। তো আমার ভিডিও দেখার জন্য সবাই কমেন্ট বক্সে জানাবেন, কিভাবে আমি বানাচ্ছি দেখবেন, আর আমার পাশে থাকবেন। আগে আমি দুটো নারকেলের পুর বানিয়ে নিচ্ছি, তো পিঠে বানাবো। এখানে আমি 300 গ্রাম চিনি দিয়েছি। আমি কিন্তু গ্যাস জ্বালাইনি। এখানে দুটো এলাচ নিয়েছি, আমি একসাথেই সব মেখে নিলাম। এখন এটাকে আমি ভালো করে চটকে নেব। আগে চটকে নিয়ে করলে মুলার মতন হবে, আর পুরটা ভালো হবে খেতে। তো তার জন্য আমি আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো। এখন ধিমি আছে, এটাকে ধীরে ধীরে বানাতে হবে। ওর টেস্টটা দেখবেন, খেতে কত সুন্দর লাগবে। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম, এখন ধীরে ধীরে এটা বানাতে থাকবো আমি। এটা এখন কম আছে এমনি করে নাড়াতে হবে। এলাচটা দিনে কী হবে, গন্ধটা ভালো লাগবে। দেখেন ধীরে ধীরে কত সুন্দর মজে যাচ্ছে। দেখেন পুর কত জলদি হয়ে গেল, হাতে চিট এসে গেছে। তো তার মানে ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো মতন পুরটা হয়ে যাবে, দেখেছেন? এখন এটা ঠান্ডা হয়ে গেলে পুরো হয়ে যাবে। তো আমার পুর তাহলে হয়ে গেল, নারকেলের পুর। এখন আমি আপনাদেরকে পিঠে দেখাবো। সংক্রান্তি আসছে, তো পিঠে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা হওয়া অবধি আমি এটাকে টিফিনে রেখে দেবো, আর আপনাদেরকে পিঠে বানানো দেখাবো। আজ আমি সিদ্ধ পিঠে বানাচ্ছি, তো আপনারা বলেন ভাপা পিঠে, তো আমি এটাকে আমরা বলি সিদ্ধ পিঠে। আমি প্রথমে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। এখন আমি এই জলের মধ্যে এক ছিপি, এই যে দেখেছেন এক ছিপি তেল, আমি এটাই মেপে দিয়ে দিলাম। জলটা একটু ফোটা অবধি আমি অপেক্ষা করব। আমার জল তো ফুটে গেছে। তো এখন আমি এখানে দেখেছেন 200 গ্রাম সুজি প্রথমে দিয়ে দিলাম। 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প চালের গুঁড়ো দিচ্ছি। এখানে নিয়েছি 200 গ্রাম, কিন্তু আমার এতটা লাগবে না, তো আমি সেই হিসাবে আমি দিচ্ছি। এখন আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো নামিয়ে, ঠান্ডা হওয়া অবধি। আর আমি জলটা ততক্ষণে আমি বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেন এটা আমি নামিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটার মতন জল দিয়েছি, তো পাতিলাটার মধ্যে তো বসিয়ে দিলাম। জল ফুটানো জ্বালিয়ে একটা ঢুকিয়ে রাখলাম, আর এই জলটা ফোটা অবধি আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি আপনাদের পিঠে বানাটা দেখাচ্ছি, ভাপা পিঠে। তো এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি এখন হাতে করে ভালো করে করে নেবো। ঠান্ডা হয়ে গেছে। অনেক লোকে তো অনেক সময় করে অনেক রকমের ভাপা পিঠে বানায়, তো আজ আমি বানাচ্ছি এমন করে। আপনারা দেখেন পুরো ভিডিও। আপনাদের চাই একটু তেলের হাত হয়ে নেবেন, একটু তেল হাত হয়ে নিয়ে এটা আমি করবো, মেখে নেবো আর একটু ভালো করে। তেল হাত হয়ে গেলে কী হবে, হাতে লাগবে না। তো আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখন পাথরটার মধ্যে বানাবো, তো পাথরটা একটু ভালো করে টিস্যুতে মুছে নেব। তো আমি এই যে দেখেন মেখে নিয়েছি। একটু গুড় দেব, আর এখানে নারকেলের পুর দেব। আমি 2 রকম দিয়ে পিঠেটা বানাচ্ছি। তো আপনারা দেখবেন, আর আমার পুরো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এই দেখেছেন, এটাকে আমরা বলি সিম পিঠে। সিম পিঠের ডিজাইন আমি দিয়ে এটাকে ভাপা পিঠে বানাবো। তো আপনারা বলেন ভাপা পিঠে, আমরা বলি সিদ্ধ পিঠে। মানে এটা তো জল আর ছাঁকনির মধ্যে অনেক লোকে সিদ্ধ করে, তো এটাকে আমি, এটার নাম আমি দিয়েছি সিম পিঠে। এটা আমরা বলি সিম পিঠে। দেখেছেন ডিজাইনটা? তো এইভাবে আমরা পিঠে বানাই। গুড়টা দিচ্ছি কেন, গুড়ের নতুন খেজুর গুড় এসছে, তো সংক্রান্তিতে তো খেজুর গুড়ই লোকে বেশিরভাগ বানায়। তো সব লোক তো চিনি খায় না, তো আমি তো আমাদের বাড়িতে সবাই খাইনি, তো আপনাদেরকে দেখাবার জন্য আমি গুড়টা দিচ্ছি। আর নারকেলে আমি চিনি দিয়ে পুরটা বানিয়েছি। এতে আপনারা ডিজাইন যেরকমভাবে ডিজাইন আপনারা দিবেন, তো
তো আপনারা দিতে পারেন। তো আমি এটা সিমের ডিজাইন, সিম পিঠে বলে নাম, সিম পিঠে দিয়েছি। তো আজ বৃহস্পতিবার, মকর সংক্রান্তি আসছে, তো আমরা দুটোই ধরনের আমি যেটা পালতে পারেন, যেটা হিসাবে আপনারা খেতে পারেন। তো নতুন গুড় উঠেছে, তাই প্রথম হচ্ছে গুড় উঠেছে বলে তাই পিঠে খাওয়ার হলো, মন করলো, তাই বানিয়ে দিলাম। তো আপনার মকর সংক্রান্তিতে এইভাবে আপনারা বানাবেন। আর মকর সংক্রান্তি আছে হয় কদিন, তাই আমরা আগে বানিয়ে দিচ্ছি। তো দেখেছেন এইভাবে পিঠে করলে কোনো অসুবিধা না। অনেক লোকে কাপড়ে বেঁধে ভাবা পিঠেটা করে, ওটা তো চালটা পুরো সিদ্ধ হয় না। এটা তো আমরা সিদ্ধ করে নিয়েছি জিনিসটাকে, তারপরে বানাচ্ছি। তো আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। আমি গুড়টাও দিচ্ছি, আর এদিকে তোমার নারকেলের পুর আছে। পুরটা আমি চিনি দিয়েই বানিয়েছি, আপনাদেরকে আমি বারবার বলছি। আর পুরটা আপনারা দেখবেন কিভাবে বানিয়েছি। পুরটার গন্ধ, টেস্টও আলাদা হবে, নতুন ধরনের। তো আপনারা দেখেন, যে দেখছেন খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারবেন, বানাতে কোনো অসুবিধা লাগছে না, হাতেও কোনো লাগছে না, হাতেও কোনো আসছে না, দেখেছেন তো। তো এইভাবে আপনারা পিঠে বানিয়ে নেবেন, সবাই খাবেন, আপনারাও খাবেন, আর মকর সংক্রান্তি এনজয় করবেন। জানেন তো পরব কি, তেলে এখন কত রকমের আসছে এখন ঠান্ডার দিনে। তো যে হিসাবে আপনারা বানিয়ে পিঠে বলেন বলেন খাবেন, খাওয়াবেন। তো এখন আমি ওটা হয়ে গেল সিম পিঠে, আর এটা হলো আর একটা ডিজাইন আমি করছি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা দেখেন আমি কিভাবে ডিজাইন করে করছি। এটাকে পুর ভরে দিলাম। তো এই যে দেখেন, এইভাবে ডিজাইন দিয়ে আপনারা করতে পারেন, দেখতেও ভালো লাগবে। আমি এটাই অবশ্য গুড় আর নারকেল দুটোই দিচ্ছি। এই যে দেখেছেন, এইভাবে ডিজাইন আপনারাও দিতে পারেন। তো আমার এখানে অনেক পিঠে হয়ে গেছে, আর করবার নেই, অনেকগুলো হয়ে গেছে সিম পিঠে। আর এই পিঠে করে ডিজাইন দিলাম, আপনাদেরকে দেখালাম। একটা সিমের ডিজাইন দিয়েছি, একটা আমি কাঁটা চামচের ডিজাইন দিয়েছি। এখন আমি আপনাদেরকে পুরো গ্যাসে দেখাবো ভাপানোটা কীভাবে ভাপানো। তো জল বসিয়েছি, তো আপনাদেরকে দেখিয়েছি। আর এটাই আমার লাস্ট পিঠে। মকর সংক্রান্তিতে পিঠে বানিয়ে এনজয় করবেন, আর বানাবেন, খাওয়াবেন, আপনারাও খাবেন। এখন আমি জলটা ফুটছে কি দেখি, জল আমার ফুটে গেছে। এই যে দেখেন জালি দিয়েছি, আর এর মধ্যে আমি এই সিম পিঠেটা প্রথমে দিয়ে দেবো। তো আপনারা কিভাবে বানান কমেন্ট বক্সে জানাবেন, আমার পুরো ভিডিওটা দেখে জানাবেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এখন আমি পিঠেটা খুলে দেখছি একবার। এই যে দেখেন কত সুন্দর ভাব উঠেছে। আমি আবার একটু পরে দেখাবো। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম, তারপরে আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি, ঠান্ডা হোক। এখন আমি এটাকে ঢাকা দিলাম, আর কয়টা ছিল ওগুলো হয়ে যাবে, ডিজাইন করাগুলো দিয়েছি। এখন আমার এটা হয়ে গেছে। এই যে দেখেন, এটা আমার হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দরভাবে উঠে এসছে। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমার এটা হয়ে গেল। আমার এখানে 200 গ্রাম ময়দা আছে, আর এখানে 100 গ্রাম সুজি আছে। তো আমি এখানে নুন চিনি কিছু দেবো না। প্রথমে আমি দুধটা দিলাম, দিয়ে অল্প আগে মেখে নেবো। কতটা দুধ লাগবে না লাগবে আমি দেখিনি, এখন পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার কতটা দুধ। এখানে আধা লিটার দুধ ফুটিয়ে রেখেছি, এখানে আবার আর একটু দুধ লাগবে। তো এটা আমার এখন হয়ে গেছে। এটা কমসে কম আধ ঘন্টা ঢাকা থাকবে। আর আমি এখন গ্যাসে আপনাদেরকে দেখাবো। আধা ঘন্টা পরে চলে এলাম। এখন পাটিসাপটা রেতে আমি এখন টিস্যু করে একটু তেল নিয়ে নিচ্ছি। তো এই লাগিয়ে নিচ্ছি। আমি ব্রাশে লাগাই না, বেশিরভাগ পিঠে মিঠে বানালে টিস্যুতে করে লাগাই, কেন এটা ভালো হয়। ব্রাশ আছে আমার, তবে আমি টিস্যুতে লাগাই। তো এই যে দেখেন এইভাবে গুলে, আমি চিনি নুন কিছু দেইনি। এখানে আমি গুড় দিলাম, কেন কি গুড়টা দিলে খেতে ভালো লাগে। এখানে আমি আরেকটা দিয়ে দিলাম। দুধ দিয়ে গুলে টেস্ট লাগে পিঠেটা। এতে যদি আরো ঘি দিয়ে বানান আরো টেস্ট লাগবে। গুড় একটু বেশি বেশি দিবেন। যেমন সাইজ আপনারা বানাতে পারেন, বড় ছোট কোনো ব্যাপার থাকে না। তো এতে ফটাফট হয়ে যায়।
আমি আর বানাবো না, আমার এই কটাই হবে, বেশি করব না। তো যখনই খাওয়া যাবে করা যাবে। তো আপনাদেরকে এই পিঠেটা বানানো দেখালাম, আর কী কী দিয়ে গুলেছি সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো আমার পিঠে হয়ে গেল। তো আমি আপনাদেরকে একটা ভেঙে পিঠে আমি দেখাচ্ছি, কেন কি এই পিঠেটা এত নরম হয়। তো এই দেখেন সাদা চিনি দিয়ে বানিয়েছি। তো এখানে দেখেন গুড়, নতুন গুড়ের পিঠে হয়েছে। তো দেখেছেন আমি কেন অর্ধেক গুড় দিয়েছি লাস্টে, প্রথমে তারপরে নারকেল বালা চিনি দেওয়া এটা দিয়েছি, তার জন্য পিঠেটা এমনি এসছে। তো দেখেন কত সুন্দর পিঠে হয়েছে। তো আপনারাও বাড়িতে বানাবেন আর আমার পাশে থাকবেন।